যুগে যুগে হরি নরদেহ ধরি করিলে প্রেমের লীলা। যুগে যুগে হরি নরদেহ ধরি করিলে প্রেমের লীলা। জীবমণ্ডলে ভুবনে এসে চলিলে দুঃখ জ্বালা। জীবমণ্ডলে ভুবনে এসে চলিলে দুঃখ জ্বালা। যুগে যুগে হরি নরদেহ ধরি করিলে সর্বপ্রকারে কারণে চলিতে মানবে ধরে চলে। সর্বপ্রকারে কারণে চলিতে মানবে ধরে চলে। এখন ভাষণ দেবেন শ্রীমৎ স্বামী বামনানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বরানগর। মহারাজের বক্তৃতার বিষয় শ্রীরামকৃষ্ণের ধর্ম।
প্রিয় সুপূর্ণানন্দজি মহারাজ, অন্যান্য উপস্থিত সাধু ব্রহ্মচারী এবং ভক্তবৃন্দ, সকলকে জানাই আমার বিশেষ শ্রদ্ধা, প্রীতি এবং নমস্কার। বিষয় হল শ্রীরামকৃষ্ণের ধর্ম। শ্রীরামকৃষ্ণের ধর্ম এই কথাটিকে বুঝতে গেলে বা আলোচনা করতে গেলে ধর্ম কি সেটা একটু সংক্ষেপে ভেবে নেওয়া দরকার। ধর্ম শ্রীরামকৃষ্ণের কাছ থেকে যা আমরা পাচ্ছি, যা স্বামীজিও পরিষ্কার করে ডিফাইন করেছেন বিভিন্ন সময়তে নানানভাবে, সেটি হচ্ছে প্রত্যক্ষ অনুভূতিতে সেই পরমেশ্বরকে জানা। ঠাকুরের কথায় ঈশ্বর জীবনের উদ্দেশ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। স্বামীজি শ্রীরামকৃষ্ণকে গভীরভাবে দেখেছিলেন একজন কৌতূহলী, বিজ্ঞানমনস্ক মানুষের চোখ দিয়ে। তার কারণ স্বামীজি কোনো জিনিসই বিশ্বাস বলতে আমরা যেরকমভাবে শুনে বিশ্বাস করি বা কিছু, সেটা স্বামীজির পক্ষে সম্ভব ছিল না। প্রত্যক্ষ অনুভবেতে যতক্ষণ পর্যন্ত তিনি বুঝে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি সেটি গ্রহণ করতেন না। যেহেতু সময় খুব সংক্ষেপ, বিস্তারিত করা যাবে না, স্বামীজি ঠাকুরকে দেখে বললেন, he led a life, I read the meaning to it. শ্রীরামকৃষ্ণকে তিনি গভীরভাবে দেখেছেন এবং তিনি অনুভব করেছেন। কিভাবে? শ্রীরামকৃষ্ণের অনুশ্রুতি স্বামী বিবেকানন্দের। অনুশ্রুতি বলতে শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার মধ্যে প্রবেশ করলেন, অর্থাৎ যেটাকে বলা হয় অল্টার্ড ইগো অব শ্রীরামকৃষ্ণ, সেটি হচ্ছেন নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর মাধ্যমে তিনি তার পরবর্তী দিব্য লীলাটি করেছেন। প্রথমার্ধের লীলা তিনি কামারপুকুর, দক্ষিণেশ্বর, কলকাতা নিয়ে নিজেই করে গেছেন। এই লীলার মধ্যে দিয়ে আমরা কি পাই? ওই যে ঠাকুর বলছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেইটি তিনি জীবনের প্রথম থেকেই নিজে করে দেখিয়েছেন। বাল্যকাল থেকে ঈশ্বর সচেতন, পরবর্তী কামারপুকুর থেকে চলে এসে দক্ষিণেশ্বর লীলায় কঠিনতম তপস্যা এবং তপস্যার অনুভব, ফল কি পেলেন নিজেই বলেছেন, এখানকার অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে। বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে কথাটাতে আমরা শুধু এইটুকুই বুঝি যে
বেদান্তে যে সত্য লুকিয়ে আছে সেই পর্যন্ত শ্রীরামকৃষ্ণ নিজের অনুভবে জেনেছেন, এবং যা কখনোই কোনো শাস্ত্র বলতে পারে না, যা একমাত্র খালি অনুভব সিদ্ধ, সেই বিশাল আধ্যাত্মিক সাম্রাজ্যের তিনি সর্ববেত্তা। নিজেই বলেছেন যে দেখলাম এই খোলটার ভেতর থেকে একজন বেরিয়ে এলো, তিনি বলছেন আমি সেই সচ্চিদানন্দ ব্রহ্ম, আমি যুগে যুগে আসেন কেন? মানুষকে কিছু দেবার জন্য, পথ দেখাবার জন্য। এবারে আমরা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে কি পেলাম? আমরা এবারে দেখলাম শ্রীরামকৃষ্ণ যা বলেন তিনি তার নিজে অনুভব না করে বলেন না। তার সাধনার অন্তে তিনি বিভিন্ন অনুভূতির দ্বারা পরিপুষ্ট হয়ে তবুও বলছেন, মা, আমার অনুভব যদি সব সত্য হয়, যদি সব দর্শন যদি সত্য হয়, আর আমি তার থেকে যে জ্ঞানের ভক্তিতে পরিপুষ্টি লাভ করেছি, তা যদি সব সত্য হয়, তাহলে এই পাথরটা 3 বার লাফা, পাথরটা 3 বার লাফিয়েছিল। তাহলে দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ নিরক্ষর, মূর্খ, নিজেই বলেছেন মূর্খতম, আবার নরেন্দ্রক্ষণ বলেছেন মূর্খ বলে ওই অতদূর নয়, লিখতে পারি। এই শ্রীরামকৃষ্ণ পরম রসিক, নিজের সম্বন্ধে নিজে বলছেন আমি দাসের দাস, আমি চরণের রেণুর রেণু। বিনয়ে গিরিশ ঘোষ ইত্যাদি যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাবুরা যেতেন, তারা এমনি করে প্রণাম করতেন, শ্রীরামকৃষ্ণ আরেকটু নিচে প্রণাম করতেন, ওরা আরেকটু নিচে হলে আরেকটু নিচে হতেন, শেষ পর্যন্ত তিনি ভূমিষ্ঠ বা সাষ্টাঙ্গে প্রণাম করতেন, তখন বলতেন আর পারলাম না আপনার সঙ্গে আমরা। এই যে এটা কেন হয়, শ্রীরামকৃষ্ণের নিজের কথাতেই আমরা পাই যে তিনি সর্বভূতে তাকে অনুক্ষণ দেখতে পান, সেই জন্য তার কোনো অভিমান ছিল না। অভিমান কোথায় থাকে? মনেতে থাকে, বুদ্ধিতে থাকে। অভিমানের উৎপত্তি কোথার থেকে? অহংকার থেকে। যিনি নিজে অনুভব করছেন আমি সর্বভূতে বিদ্যমান, যিনি অনুভব করছেন আমি অনর্পণীয়ান মহতর মহীয়ান, উপনিষদ বলছেন, অর্থাৎ তিনি সীমাবিহীন, আবার তিনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অণুর থেকেও ক্ষুদ্র। নরেন্দ্রনাথ সম্বন্ধে এই মঠ মিশনের সাধুরা, তখন অবশ্য স্বামী বিবেকানন্দ, এবং তখন তিনি চলেও গেছেন পৃথিবী ছেড়ে, অনেক সাধুরা বেলুড় মঠ থেকে মহেন্দ্র দত্তকে দেখতে আসতেন, প্রণাম করতে আসতেন, ছোট ভাই। তো মহেন্দ্রনাথ দত্ত কখনো কখনো কথা প্রসঙ্গে অনেক কথা তো বলতেনই স্বামীজির সম্বন্ধে, এবং পুরোনো দিনে বহু কথাই বলতেন। আমি শুনেছি তাদের কাছে যারা এসেছেন, মহেন্দ্রনাথের সাথে দেখা করেছেন, কথা বলেছেন, দর্শন করেছেন, উনি বলতেন, দেখো স্বামীজি ছিলেন জিওসেন্ট্রিক, আর
তোমরা হচ্ছ সব ইগোসেন্ট্রিক। কথাটা তারপর তিনি নিজেই বুঝিয়ে বলতেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু এই জিওসেন্ট্রিক। কিরকম? ঘাসের উপর দিয়ে চলছেন, অন্য একজন তার বুকেতে কষ্ট হচ্ছে, বেলপাতা ছেঁটে গিয়ে আর শুকে গেছে, তার নিজের কষ্ট হচ্ছে। ঘাটে মাঝি ঝগড়া এবং তার পিঠের চাপড় নিজের গায়ে ফুটে উঠছে। বলছেন ঈশ্বরের ইচ্ছায় সব সম্ভব। মতুর বলছেন তা কি হয় নাকি? প্রকৃতির একটা নিয়ম আছে। তিনি বলছেন যিনি নিয়ম করেছেন তিনি নিয়ম ভাঙতেও পারেন। কিরকম? পরের দিনই ভোরবেলা দেখা গেল একটা জবা গাছে 2 রঙের ফুল ফুটে আছে। উনি সেটা তুলে নিয়ে এসে মথুর দেখাচ্ছেন। কারণ মথুর তো বিজ্ঞান পড়া মনস্ক মানুষ, সেন্ট জেভিয়ার্সের ছাত্র ছিলেন এবং ভালো ছাত্র ছিলেন। তো মথুর দেখে তখন অবাক। জিওসেন্ট্রিক আর কি? বহু দূরের বার্তা শ্রীরামকৃষ্ণের কাছে না জানতে চাইতে আসতো, পৌঁছে যেত। যেমন মাকে বলছেন, দেখো দেখলুম ও দেশে আমার অনেক সাদা সাদা ভক্ত আছে। ও দেশটা বলছেন কেন? যার একটাই দেশ, এপার আর ওপার, এই গাঁ থেকে ওই গাঁয়ের যেমন হয়, এও সেই রকমই যেন। তার কারণ হলো তার কাছে দেশকালের ভেদ নেই, তিনি দেশকালের গণ্ডির অতীত। কেননা তিনি অনর্পণীয়ান। এই সমস্ত সৃষ্টি তিনি ধারণ করে থাকেন বা তাতে অবস্থান করে। তিনি হচ্ছেন অচিন গাছ। অচিন গাছের কথা দেখবেন আমরা গ্রন্থেতে পাই, শ্রীরামকৃষ্ণের কথাতে পাই। অচিন গাছ কিরকম? একটি অচিন গাছ আমি দেখেছি, যদিও দেখা যায় না, আমি নাম দিয়েছি সেটার অচিন গাছ। ওই বরিশা মঠেতে একটি গাছ আছে যার 2টো পাতা এক নয়। কোনো পাতা, যতগুলো বিশাল গাছ, অনেক পাতা, অনেক ডালপালা, কিন্তু কোনো 2টো পাতা আপনি পাশাপাশি মিলিয়ে এক দেখাতে পারবেন না। এই নিয়ে বহু গবেষণা হয়েছে। বোটানিক্যাল গার্ডেন থেকে এসেছিল, গাছটা তারা তুলে নিয়ে যাবেন, মানে বৈজ্ঞানিক উপায়ে তুলে নিয়ে যাবেন যাতে গাছটা জানতেও না পারে, এবং বোটানিক্যাল গার্ডেনে রাখবেন করে। কিন্তু এনারা ছাড়তে চাননি। কেন ছাড়বে? শ্রীরামকৃষ্ণের অচিন গাছের উদাহরণ তো একটু তো অন্তত আছে। শ্রীরামকৃষ্ণ নিজে অচিন গাছ। সেই অচিন গাছের বিশেষ বৈশিষ্ট্য কি? তিনি হচ্ছেন ওই জিওসেন্ট্রিক। জিওসেন্ট্রিক কথাটার অর্থ কি? যার আমিত্ব বুদ্ধি নাই, যার এই সত্তার সাথে নিজেকে অভিন্ন বলে অনুভব করে না। আমরা সকলেই করি, ঘুমের মধ্যে করি। সাধক সমাধিতে উত্তরণ করে যান, কিন্তু নাবেন আবার এইটাকে ইটের সিঁড়ির মতন তাকে নামতে সাহায্য করে। শ্রীরামকৃষ্ণকে দেখা যাচ্ছে তিনি কিন্তু এই দেহে বিদ্যমান, ঠিক সমকালে তিনি